নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি ভূমি দপ্তরের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে, যেখানে তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো এবং এখানে তোমাদেরকে রাজ্যের 23 জেলা থেকেই আবেদনের সুযোগ রয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবং আজ থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর সেই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ কমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিটলি সাবমিট করতে হবে মার্চের 28 তারিখের মধ্যে দুপুর 2টো পর্যন্ত তোমাদের সময় রয়েছে। অর্থাৎ মার্চের 28 তারিখের পরে তোমাদের কিন্তু আর অনলাইন বা অফলাইন কোনোভাবে অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া হচ্ছে না। আর এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম সুযোগ নেই। তোমরা নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো এবং অ্যাপ্লিকেশন আজ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। 28 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন এখানে করে ফেলতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তো এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা ফিল আপ করতে পারো। এখানে পরিষ্কার বলা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ক্যান্ডিডেটকে মানে হিজ অর হার ওন হ্যান্ডরাইটিংয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। পরিষ্কার সেটাই বলা রয়েছে, টু বি ফিল ইন বাই দ্য ক্যান্ডিডেট ইন হিজ অর হার ওন হ্যান্ডরাইটিং। নিজের হ্যান্ডরাইটিংয়ে এই ফর্মটিকে পূরণ করবে, কোনো রকম কম্পিউটারাইজড করার প্রয়োজন নেই, নিজের হ্যান্ডরাইটিংয়ে পূরণ করবে। আর পরিষ্কারভাবে বলা রয়েছে ইনকমপ্লিট এবং ইনকারেক্ট অ্যাপ্লিকেশন ইজ সামারিলি বি ইজ রিজেক্টেড। তো এখানে ইনকমপ্লিট যদি কোনো রকম অ্যাপ্লিকেশন থাকে বা ইনকারেক্ট কোনো রকম ইনফরমেশন থাকে, অটোমেটিক সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশানে তোমাদের এখানে নোটিফিকেশনের নাম্বার নোটিশ থেকে তোমাদের দেখিয়ে দেবো নোটিফিকেশনের নাম্বার কী রয়েছে। তো সেই নোটিফিকেশনের নাম্বার অবশ্যই বসাবে এবং কোন ডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশনের ডেটটা এখানে বসিয়ে দিলে এইটুকুটা পূরণ হলো। দেখো, কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবে না, বেসিক ইনফরমেশান যেগুলো তোমাদের চেয়েছে সেগুলো ফাঁকা রাখলে অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট ধরা হবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো উইথ ফুল সিগনেচার ইন ইট, তাহলে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো বসাবে এবং তার নিচে ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডরাইটিংয়ে। ঠিক যেভাবে বলেছে তেমনটা না হলে সে অ্যাপ্লিকেশনে কোনো ভ্যালু থাকবে না। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের সরাসরি চলে আসবে নিজেদের সমস্ত রকম ইনফরমেশান যেগুলোতে বসাতে হবে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো, নিজেদের নাম যেটা ব্লক লেটারে লিখতে হবে। এখানে তোমাদের ফার্স্ট অফ অল সারনেম দিতে বলেছে, তারপরে নিজেদের নেম ঠিক যেমনভাবে বলেছে তেমনভাবেই ফিল আপ করবে। ফার্স্ট অফ অল সারনেম চেয়েছে, তারপরে কিন্তু তোমাদের নেম চেয়েছে, তো টাইটেলটা আগে বসিয়ে দেবে, তারপরে তোমাদের নিজেদের নাম লিখবে। তারপর যেটা চেয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের তোমাদের ফুল অ্যাড্রেস, যেখান থেকে তোমরা বিলং করছো সেই ফুল অ্যাড্রেস তোমাদের এখানে বসাতে হবে, যেটা কোরেসপন্ডেন্স এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো আলাদা আলাদা রয়েছে। যদি তোমাদের কারোর ক্ষেত্রে অ্যাড্রেস সেম হয় তাহলে সেম জিনিসটাই রিপিট করবে, যদি আলাদা হয় তাহলে তো তোমাদের অবভিয়াসলি আলাদাই লিখতে হবে। তো এখানে তোমাদের পরিষ্কারভাবে বলে রাখি, এখানে তোমাদের ফার্স্ট অফ অল ভিলেজ দিতে হবে, ভিলেজের পরে দিয়ে দেবে পোস্ট অফিস, পোস্ট অফিসের পরে পুলিশ স্টেশন, ঠিক যেমনভাবে বলেছি ফুল ডিটেলসে অ্যাড্রেসটা লিখতে হবে। পুলিশ স্টেশন হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে দিয়ে দেবে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছো এবং পিনকোড দিয়ে দিলে, স্টেটও দিয়ে দেবে পারলে। তো এই সমস্ত রকম ইনফরমেশনগুলো এক এক করে বসাবে, প্রত্যেকটা ইনফরমেশন বসাবে, কোনো ইনফরমেশন যাতে অ্যাড্রেসের ক্ষেত্রে মিস না হয়ে যায়। পিনকোড সহ সমস্ত অ্যাড্রেস দেবে, যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদা অ্যাড্রেস বসাবে, যদি সেম হয় তাহলে সেমই লিখবে।
এরপর তোমাদের বলা রয়েছে ডেট অফ বার্থ প্রুফ টু বি অ্যাটাচড, মানে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে যা যা ডকুমেন্টসের কথা আমি বলবো সেগুলো অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দেবে এবং অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবে। এবার তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ কী রয়েছে এবং প্লেস অফ বার্থ, তোমরা কোথায় জন্মগ্রহণ করেছো, লোকেশন এক্স্যাক্টলি কোথায়, এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট হুইচ ইউ বিলং, মানে তুমি কোন ডিস্ট্রিক্ট কোন স্টেটে বিলং করছো, ওয়েদার অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন, মানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন কি না, অবশ্যই এখানে ইয়েস লিখবে। এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং পাশাপাশি ইন্ডিয়ান হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে যা যা বলেছে, যেমনভাবে বলেছে ঠিক তেমনভাবে 1 2 3 4 করে কিন্তু দেওয়া রয়েছে, সেগুলোকে পূরণ করে নেবে। ডেট অফ বার্থ ফার্স্টে, 2 নম্বরে তোমাদের প্লেস অফ বার্থ, 3 নম্বরে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে এবং 4 নম্বরে ইন্ডিয়ান কিনা ইয়েস অর নো বসিয়ে দিলে। দেওয়ার পরে তোমাদের বলা রয়েছে ফাদার্স নেম, অ্যাড্রেস এবং অকুপেশন। তো এক্ষেত্রে তোমাদের বাবার নাম, তোমার বাবার অ্যাড্রেস, তার পেশা কী ছিল, সমস্ত ডিটেলস দেবে। বলা রয়েছে ইফ ডেড স্টেট হিজ লাস্ট অ্যাড্রেস এবং অকুপেশন বিফোর ডেথ। তো এক্ষেত্রে যদি কারোর ফাদার্স যদি বর্তমানে না থাকেন তাহলে তোমাদের লাস্ট তার অকুপেশন কী ছিল সেটাই তোমরা এখানে বসাবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো এখানে যেমনভাবে বলেছে তেমনভাবেই কিন্তু সবটা করবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের বলা রয়েছে ম্যারিড, আনম্যারিড, না উইডো নাকি ডাইভোর্স, তো সেই মতো তোমরা এখানে বসিয়ে দেবে। যদি ম্যারিড হও তাহলে অবশ্যই হাজব্যান্ডের নাম, অকুপেশন, অ্যাড্রেস দিয়ে দেবে। আর যদি আনম্যারিড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো রকম কিছু পূরণ করার প্রয়োজন নেই। এখানে কিন্তু তোমরা ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার তোমাদের ক্যান্ডিডেটের মাদার টাং কী রয়েছে, দেখো অবশ্যই তোমাদের বাংলা ভাষাটা জানতে হবে। বাংলা ভাষা এখানে ক্যান্ডিডেটের মানে মাদার টাং এখানে তোমরা এখানে বসিয়ে দেবে বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানতে হবে। তো এখানে বেঙ্গলি বসিয়ে দিলে তারপর তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং মেল অ্যাড্রেস ইফ এনি। এখানে দেখো ম্যান্ডেটরি বিষয় নয়, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার মেল অ্যাড্রেসের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলে এবার মেল আইডিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এখানে বলা রয়েছে ইফ এনি, যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে দেবে, যদি না হয় না দিলেও কিন্তু অসুবিধা নেই। মেল অ্যাড্রেসটির কথা বলছি, ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। আর আমার মনে হয় দিলেই সব থেকে ভালো, কারণ সিলেকশন প্রসেস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমরা পরবর্তীতে নিজেদের মেল বা মেসেজেই পেয়ে যাবে। এবার সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশনের বক্সটা চলে আসবে, যেখানে তোমাদের এক এক করে সবটা বসাতে হবে। একদম তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং আদার্স কি কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো এক এক করে পূরণ করবে। দেখো তোমাদের একদম ন্যূনতম মাধ্যমিক থেকে এখানে কোয়ালিফিকেশান বসানো শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর যদি আরও কিছু থাকে তাহলে সেগুলো এক এক করে বক্সগুলোতে বসিয়ে দেবে। দেখো এখানে ছকটা অনেকটাই বড় রয়েছে, তোমাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান পর্যন্ত এখানে দিতে পারো। তো দেখো এখানে তোমাদের কোন বোর্ডের আন্ডারে বা কোন কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন কবে, পাসিং আউট কবে, কত পার্সেন্ট নাম্বার, কোন কোন সাবজেক্ট ছিল, তো এগুলো সব তোমাদের এখানে বসিয়ে এক এক করে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বক্সটা পূরণ করবে। এবার তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি, এবি, সি, কোন ক্যাটাগরি যদি থাকে তাহলে অবশ্যই সেটার সেলফ অ্যাটাস্টেড কপি তোমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাটের সাথে দিতে হবে। এবার যদি তুমি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই কোনো রকম ডকুমেন্টস। এরপরে তোমাদের যদি কোনো রকম তোমরা এমপ্লয়ি হয়ে থাকো, এমপ্লয়মেন্ট থাকে তাহলে সেই ডিটেলস বসাতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি তোমাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং লিস্ট অফ দ্য ডকুমেন্টস অ্যাপ্লিকেশনের সাথে কী কী বসাবে, ফার্স্ট অফ অল এজ প্রুফ, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে আইডি প্রুফ একটা দিয়ে দেবে। আইডি প্রুফ হিসাবে তোমরা চাইলে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে পারো, পাসপোর্টও দিতে পারো। এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবে করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দিয়ে দেবে এবং অবশেষে অ্যাপ্লিকেশন ফরম্যাটের একদম শেষে নিজেদের ফুল সিগনেচার করবে। ক্যান্ডিডেটের ফুল সিগনেচার লাগবে রানিং হ্যান্ডরাইটিংয়ে এবং ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। ভীষণই ইজি। আর এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে সেগুলোর সাথে যদি তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ না করে, সেগুলো যদি ইনফরমেশান যদি ইনকারেক্ট বা ভুল ত্রুটি থাকে তাহলে সেই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। সেই বিষয়ে ক্লিয়ারলি এই ক্ষেত্রে বলা রয়েছে।
এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিস দিতে হচ্ছে না, কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কোনো রকম ফিস দিতে হবে না। অ্যাপ্লিকেশন নিজের হাতে তোমরা পেন দিয়ে ফিল আপ করবে। আর এখানে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া সেই ডকুমেন্টসে কোনো রকম ভ্যালু থাকবে না। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকের। তো বন্ধুরা, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বলে রেখি, পার মান্থ কিন্তু 31,960 টাকা পার মান্থ তোমরা একটা স্যালারি পাবে। খুব ভালো মানের বেতন রয়েছে এবং ফিল্ডম্যান তোমাদের এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সেটা একবার বলি। নিয়োগটি করা হচ্ছে কম্প্রিহেন্সিভ স্কিম ফর স্টাডিং কস্ট অফ কাল্টিভেশন অফ প্রিন্সিপাল ক্রপ ইন ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। কিন্তু নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে এবং এখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও কাজে লাগবে। এবং এখানে ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে অবশ্যই বিএসসি ডিগ্রি লাগবে, বিএসসি মানে তোমাদের অনার্স ডিগ্রি লাগবে। ইয়ং প্রফেশনাল এই পোস্টে তোমাদের ফিল্ডম্যান পোস্টে নিয়োগ হচ্ছে এবং এখানে তোমাদের বেতন খুব ভালো মানের রয়েছে। 31,960 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন যদি করতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে 28 তারিখের মধ্যে দুপুর 2টার সময় তোমাদের লাস্ট ডেট। তার আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন বাই পোস্টে পাঠানোর, অথবা বাই হ্যান্ডও তোমরা এখানে বাই পোস্ট অথবা স্পিড পোস্ট যে কোনো একটির মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাবে, অথবা সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে পারো। সেটা তোমাদের ইচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কিন্তু যেটাই করো না কেন 28 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের করে ফেলতে হবে। এবং নোটিফিকেশন তোমরা নিজেরা একবার ভালো করে দেখে পড়ে নেবে এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেইভাবে যেভাবে বললাম সেভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।